আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগে আমি সারাদিন বাসায় কী করেছিলাম সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার না ইদানিং কেন জানি ডেইলি ব্লগগুলো করতে অনেক ভালো লাগে। আগে দেখা যেত যে আমার কাছে লং ব্লগগুলো করতে খুবই লেজি ফিল করতাম আমি, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে আমার কাছে এই ডেইলি ব্লগগুলো করতে অনেক ভালো লাগছে এবং আমি খুবই এনজয় করছি জিনিসটাকে। তো সেই দিন ছিল শনিবার, আর শনিবারে হচ্ছে আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম। তো শনিবার দিন হচ্ছে আমার ভার্সিটিতে আমার যাওয়া লাগতো, আমার কিছু প্রয়োজনীয় কাজ ছিল, তো সেটার জন্যই হচ্ছে আমি আজকে এই ড্রেসটা নামিয়েছি। আপনাদেরকে কিন্তু আমি বলতে ভুলেই গিয়েছি, আমি কিন্তু প্রায় আনঅফিসিয়ালি কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছি আমার, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখানে আমি এই পারফিউমটা আমি ইউজ করি। এটার স্মেলটা এত সুন্দর, যে ইউজ করেছে একবার সে জানে, এত হেভেনলি একটা স্মেল এটার। আচ্ছা যাই হোক, তো এখানে আমি রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে আমি সকালবেলা নাস্তা করেছিলাম খুবই হালকা। এরপর আমি অটোতে করে চলে গিয়েছিলাম আমার ইউনিভার্সিটিতে। তো ইদানিং হচ্ছে কেন জানি না খুব গরম পড়ছে। অক্টোবরের শুরুর দিকে কিন্তু খুবই ঠান্ডা একটা ওয়েদার ছিল, দেখা যেত যে আমি ফ্যানও ছাড়তাম না, কিন্তু ইদানিং এত গরম লাগছে আমার কাছে। তো এখানে আমি আমার ভার্সিটির কাজ শেষে আমি ভাবলাম যে আমি একটু আড়ংয়ে যাই, আমার কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে। তো এই তো আমি চলে গেলাম আড়ংয়ে। এই সেক্টরের রোডগুলো দিয়ে আমি একসময় অনেক ঘুরেছি আমার প্রিয় মানুষের সাথে, যদিও সে এখন আমার থেকে বহুত দূরে। তো আমি এখানে রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে তাকে খুবই মিস করছিলাম। তো আড়ংয়ে যাওয়ার আগে আমি চলে গিয়েছিলাম স্বপ্ন থেকে আমি আমার কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে এরপর আড়ংয়ে গিয়ে আমি আমার জন্য আমার যে জিনিসটা দরকার ছিল সেটা নিয়ে নিই। তো এখানে আমি দাঁড়িয়েছিলাম আমার উবারের জন্য। তো ওয়েট করতে করতে আমার খুব ক্ষুধা পেয়ে গিয়েছিল। আড়ংয়ের পাশে ছিল হচ্ছে ভাগ্যকুলের মিষ্টির দোকানটা। আর ভাগ্যকুলের মিষ্টির দোকানের মিষ্টিগুলো আমি আগে কখনো ট্রাই করিনি, মাঝখানে একবার আমি ট্রাই করেছিলাম। তো এরপর থেকে আমার কাছে খুব ভালোই লাগে, তো আমি সেখান থেকে হচ্ছে এই লাড্ডুটা কিনে নেই। আমি ভেবেছিলাম যে আমি গাড়িতে যাওয়ার সময় একটা খেয়ে ফেলবো, কেননা আমার এত বেশি ক্ষুধা লেগেছিল কি বলবো। পর আমি গাড়িতে বসে একটা লাড্ডু খেয়ে ফেলি এবং আমি সাথে পানি খেয়ে আমি রেস্ট করতে করতে হচ্ছে বাসায় চলে আসি। আর বাসায় আসার পর আসলে আমি কিছুই আর শ্যুট করতে পারিনি, আমার কাছে এত টায়ার্ড লাগছিলো ওই দিন। এরপর সন্ধ্যায় হচ্ছে আমার কাছে মনে হচ্ছিলো যে আমি একটু মিক্সড সবজি দিয়ে রুটি খাবো, গরম গরম রুটি। তো আমি এখানে সেজন্য সব ধরনের সবজি কেটে নিয়ে তারপর ইউটিউব থেকে বিভিন্ন রেসিপি বের করে যেটা সব থেকে সহজ ছিল সেই রেসিপি ফলো করে হচ্ছে আমি এই সবজিটাকে বানিয়ে ফেলি। এবং এই সবজিটা আমার বাসার সবাই এত বেশি পছন্দ করেছিল, মানে আমি জানি না কেন মিষ্টি কুমড়া দিলে আমার কাছে মনে হয় যে কোনো সবজি অনেক বেশি মজা হয়ে যায়। বাসায় সবাই মোটামুটি আমার রান্না খুবই পছন্দ করে, কিন্তু দেখা যায় যে ভেজিটেবলসটা কিন্তু অনেকেই পছন্দ করে না, কেননা সেটা আমি ভালোভাবে রান্না করতে পারি না, আমি নিজেও সেটা স্বীকার করি। কিন্তু এই দিনের এই সবজিটা অনেক বেশি মজা হয়েছিল এবং সবাই খুব মজা করে রুটি দিয়ে খেয়েছিল, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এরপর খাওয়া দাওয়া করে আসলে যেটা বললাম যে আসলে আমি তো আসলে এখন অফিসিয়ালি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছি, তো আমার তো আসলে এখন বাসায় তেমন কোনো পড়াশোনা থাকে না, পড়াশোনার চাপ থাকে না। তো বাসায় বসে আসলে মোবাইল দেখা, সিরিজ দেখা, তারপর হচ্ছে বিভিন্ন রিলস দেখে আসলে সময় পার করতে হয় আমার। যদিও আমি এখন চেষ্টা করছি আর কি প্রোডাক্টিভ কিছু করার, যে আসলে নিজের টাইমটাকে ভালোভাবে ইউজ করার, কেননা আসলে রিলস দেখতে দেখতে আসলে কোন দিক দিয়ে টাইম চলে যায় এটা বোঝাই যায় না। তো যাই হোক, এরপর খাওয়া দাওয়া করে আমি ভাবলাম যে আমি আমার ফেস ওয়াশ আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি আড়ংয়ের এই ফেস ওয়াশটা আজকে প্রায় 3 বছর যাবত আমি ইউজ করছি এবং ট্রাস্ট মি, এই ফেস ওয়াশটা ফেসে এত পরিমাণ জেন্টেল, মানে এটার প্রাইস কিন্তু খুব বেশি না, খুবই রিজনেবল প্রাইস এবং খুবই লো। কিন্তু আমি বলবো যে এটা কিন্তু ফেসের মধ্যে, আমার ফেসের মধ্যে স্পেশালি খুবই জেন্টেল, এবং আমার এটা ইউজ করার পর থেকে অনেক ভালো লেগেছে। এবং এটা ইউজ করার পর থেকে বিশেষ করে আমার অন্য কোনো ফেস ওয়াশ আর ভালোই লাগে না। তো আমি বলবো যে যাদের হচ্ছে ফেসে অ্যালোভেরা স্যুট করে তাদের এটা একবার ট্রাই করে দেখা উচিত, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো এরপর এইটাকে আনপ্যাকিং করে আমার কাছে মনে হচ্ছিলো যে আমি একটু মিষ্টি জাতীয় কিছু খাই। তো আমি যেই তরমুজটা নিয়ে এসেছিলাম স্বপ্ন থেকে, সেটাকে হচ্ছে আমি বের করে কেটে নিয়েছিলাম। তরমুজটা যদিও এটা সিজনাল তরমুজ না, এখন তো আসলে তরমুজের সিজন না, বাট এই তরমুজটা খেতে কিন্তু মোটামুটি ভালোই ছিল। জানি না এখন কেন জানি, আমি জানি না আসলে এটাকে আমি নোটিস করছি নাকি সবাই নোটিস করছে, যে এখন কেন জানি গ্রীষ্মকালের পরেও হচ্ছে তরমুজ পাওয়া যায়। আগে দেখা যেত যে তরমুজ হচ্ছে গরমকালের পরেও খুব খেতে ইচ্ছে করতো, তখন আম্মুকে বললে আমার আম্মু বলতো যে না এখন তো তরমুজ শেষ, তরমুজ তো এখন পাওয়া যাচ্ছে না বাজারে,
তো তখন আমার খুব খেতে ইচ্ছে করতো, কিন্তু আসলে তখন তো আসলে পেতাম না। কিন্তু এখন তো আসলে সব কিছুই হাতে নাগালে পাওয়া যায়। তো সেদিনও হচ্ছে স্বপ্নতে যাওয়ার পরে এই তরমুজটা দেখার পর আমার অনেক বেশি খেতে ইচ্ছে করছিল, কিন্তু না আমার কাছে কেন জানি খুব ডাউট লাগে, মনে হয় যে এগুলো কি আদৌ কি নিচ থেকে পাকে নাকি এগুলো কি হচ্ছে কেমিক্যাল দিয়ে পাকানো হয়। তো যাই হোক, যেটাই মনে হয়, আমি তো কিনে এনেছি এবং খেয়েছি এবং আমার কাছে খুবই ভালোও লেগেছে। যাক, তো এটাই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ। আপনাদের সবার কাছে আমার ব্লগ কেমন লাগে? আসলে আমি তো খুবই নিউ এই প্ল্যাটফর্মে। আমি যদিও অনেক দিন যাবৎ ভিডিও করছি, বাট এরকম লং ভিডিও আমি খুব কম করি এবং আমার কাছে কেন জানি খুব ভয় লাগে এরকম লং ভিডিও করে, এডিট করে, ভয়েস ওভার দিয়ে আপলোড দিতে। কেননা আসলে মানুষ এত বেশি জাজমেন্টাল। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।